আগামীকালকে যারা শত শত আলেমদেরকে গ্রেফতার করেছিল, শত শত আলেমদেরকে যারা জেলখানায় বন্দি করেছিল, যারা উলামায়ে কেরামকে রিমান্ডের নামে নির্যাতন করেছিল, যারা আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে, এই সমস্ত দল এবং জালিমেরা আগামীকালকে আবারও একত্রিত হওয়ার চিন্তা করতেছে। আমার জানতে চাওয়া আপনাদের কাছে, এদেশে শত শত আলেমদেরকে গ্রেফতার করেছিল কোন দল? এদেশে শত শত আলেমদেরকে রিমান্ডে নিয়েছিল কোন দল? শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের দাড়ি ধরে টানাটানি করেছিল কোন দল? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করে কারাগার থেকে বের করেছিল কোন দল? এদেশে আমার আপনার প্রিয় ভাই বুয়েটের আবরার ফাহাদ, তাকে হত্যা করেছে কোন দল? আপনারা কি বিশ্বজিৎকে হত্যা করেছিল কোন দল? সিলেটে এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছিল কোন দল? আর কত জানতে চান? আপনারা কি এদেরকে আবারও বাংলাদেশে দেখতে চান? কে কে দেখতে চান? চান না? কে কে হাত তুলে? যারা আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করেছে, এমসি কলেজে ধর্ষণ করেছে, এই সমস্ত দলকে, এই সমস্ত দলের নেতাদেরকে আপনারা আরো দেখতে চান, নাকি কোরআন সুন্নাহর রাষ্ট্র দেখতে চান? ভারতের দালালদেরকে দেখতে চান, যারা আমাদেরকে বন্যার পানি দিয়া মেরে ফেলে, যারা আমাদেরকে কাঁচাচারের বেড়ার মধ্যে গুলি করে মেরে ফেলে, এদেরকে আবারও দেখতে চান? এতক্ষণ যেগুলো বলছি একটাও মিথ্যা না, সবগুলো সত্য। এই দল আবারও কিভাবে, এই নির্লজ্জের দল এত মুসলিমদের উপর জুলুম করার পরেও, ভারতের গোলামি করার পরেও আবারও বাংলাদেশে আসার কথা বলে, এদের লজ্জা আছে? আপনারা কি আসতে দিবেন? আমরা কোরআন সুন্নাহর শাসন চাই। কি চাই? আমরা ডাক দিয়েছি আগামীকালকে আপনাদেরকে পয়গাম জানায়া যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং উলামায়ে কেরামের সমন্বয়ে, আলেমদের সমন্বয়ে একত্রিতভাবে সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, ভার্সিটির ছাত্র, সমস্ত ছাত্র এবং যুব সমাজ ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে। এবং শুধুমাত্র এই চিচকে নেতা নয়, মেনন ইনুদের নয়, কিংবা জুনায়েদ আহমদ পলকদের নয়, খুদ হাসিনাকে ভারত থেকে দইরাই না বিচার করতে হবে। এদেশে আলেম ওলামাদেরকে হত্যার কারণে হাসিনার বিচার হবে, এই দাবি আমরা নতুন সরকারের কাছে করব। এই মামলা করলে আল্লাহ হবে না, হাসিনার দইরাই না বাংলাদেশে বিচার করতে হবে। যে সমস্ত উপদেষ্টারা ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে নমনম করবে, আমরা তাদেরকেও ছাড় দিব না।